ওভার উইন্টারিং কেন এবং কখন করতে হবে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সবার শুরুতে জানতে হবে ওভার উইন্টারিং জিনিসটি কি এবং কেন করতে হয়, কোন কোন গাছের করতে হয়, আদৌ করা জরুরি নাকি। তো চলেন আমরা একটু জেনে নেই যে আমরা যে অনেক সময় বলি যে ওভার উইন্টারিং করে গাছপালা রাখবো, এটা কি। এটা আসলে আর কিছুই না, সারা সামার ভরে আপনারা যেসব ফলন খেয়ে থাকেন তার ভিতরে যেমন বেগুন, টমেটো, কাঁচামরিচ, সিম, লাউ, কুমড়া এসব। কিন্তু আমরা যেসব লতালো গাছ যেমন কি লাউ, কুমড়া, করলা, সিম, টমেটো এগুলো আমরা ওভার উইন্টারিং করতে পারি না। যাদের গ্রিন হাউস বা পলিটানেল রয়েছে তাদের কথা আলাদা, যেখানে হিটিং সিস্টেম আছে। ওভার উইন্টারিং হচ্ছে যে যেসব গাছগুলো থেকে আপনারা সারা সামার ভরে ফলন খেয়েছেন কিন্তু কিছু কিছু গাছ আপনাদের অধিক পছন্দ, যার ভিতরে আপনার মরিচ গাছ পড়ে, বোম্বাই মরিচের গাছ পড়ে, নাগা মরিচের গাছ যেটাকে বোম্বাই মরিচ সিলেটিরা নাগা বলে, বোম্বাই মরিচের গাছ পড়ে, বিভিন্ন ধরনের পছন্দের মরিচ গাছ পড়ে, আর হচ্ছে পরে আপনার একটি কি দুটি পছন্দের বেগুন গাছ। তো এই গাছগুলো যখনই আপনাদের এই ইউকের সিজন শেষ হয়ে যায় গরম, তখন যখন ঠান্ডার আগে এই গাছগুলোকে ওভার উইন্টারিং করে ঘরে রাখলে পরবর্তী বছর আর্লি সামারে সেসব গাছ থেকে আপনারা খুবই দ্রুত হারে ফলন পাবেন। তো এই যে ওভার উইন্টারিং এটা আপনারা কখন করবেন এবং কেন করবেন, এই যে আমি বললাম যে আপনারা এটা কেন করবেন, আপনাদের পছন্দের গাছগুলো যেন মরে না যায়, এই গাছগুলো থেকেই যেন পরবর্তী বছর আপনারা ফলন পেতে পারেন, এই জন্য করবেন। কখন করবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো চলেন আমরা জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যে এটা কখন করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচের গাছ, বাস্কেট অফ ফায়ার অথবা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট। এতে এত পরিমাণ মরিচ এসেছে ওরেল্লা, এত পরিমাণ মরিচ এসেছে যা সারা সামার ভরে খেয়েছি। শুধু যে বাহিরের দিক থেকে তা নয়, আপনারা একটু ভেতরের দিকেও যদি লক্ষ্য করেন দেখবেন যে ভুরি 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 মরিচ। আর এখানে 12 ইঞ্চের পটে আমার দুটি মরিচের গাছ আছে যথেষ্ট। তো এই যে দেখতে পাচ্ছেন যে মরিচ গাছটি আমার কিন্তু অলমোস্ট ঘরে চলে এসেছে, যেটা হচ্ছে আমার কনজারভেটরির পাশেই, যেখানে রেড সোফার একটি পাশে এই যে আমি এটি রেখেছি। শুধু তাই না, 2023-এর যে নাগামরিচ গাছ, যে 2023 ভরে আমাকে অনেক নাগামরিচ দিয়েছে, 2024-এও অনেক দিয়েছে সারা সামার ভরে। আর এখনো দেখতে পাচ্ছেন অনেক মাত্রার একদম গাছ ভরে আছে। এটা আমাদের একদম অরিজিনাল বাংলাদেশের বোম্বাই মরিচ, যার ঝাল হচ্ছে আকাশ ছোঁয়া, যার ঝাল হচ্ছে আকাশ ছোঁয়া। আর সাইজ হচ্ছে আমি দেখাচ্ছি এই থেকে আর কিছুটা বড় হয়। বড় বড় সাইজগুলো খাওয়া হয়ে গেছে, পাড়া হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে। এখন এগুলো আবার নতুন করে এই যে হচ্ছে। তো এই হচ্ছে আমার 2023-এর গাছ, 23 ভরে খেয়েছে, 24-এও খেয়েছি, আল্লাহ পাকের হুকুম হলে 25-এও খাবো। এরপর আরও একটি নাগামরিচ দেখাচ্ছি। এটি হচ্ছে আমার এবছরের 2024-এর নতুন বোম্বাই মরিচ গাছ, একদম অথেন্টিক বাংলাদেশের বোম্বাই মরিচ যাকে বলে। এই গাছের মরিচগুলো আমি অনেক খেয়েছি, একদম ঝাল। একটি মরিচ আপনারা দুইজন খেয়েও শেষ করতে পারবেন না, কলিজা পর্যন্ত ধরে যায়, এত বেশি ঝাল। আর এসেছে কীরকম আপনারা নিজেরাই দেখেন, যে ডালগুলো নিচ দিক থেকে যদি তাকান, আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে কিন্তু এই যে এসেছে। সো এই যে গাছগুলো আমাদের ইউকেতে ওভার উইন্টারিং করার সময় হচ্ছে অক্টোবরের শেষে। অক্টোবরের শেষে আপনারা ওভার উইন্টারিং করে তারপরে এগুলোকে ঘরে রাখতে পারেন পরবর্তী বছরের জন্য, যদি আপনাদের পছন্দের মরিচ গাছ থাকে বা একটি দুটি যদি বেগুন গাছ রাখতে চান। তো এখন হচ্ছে আমি কেন এত আর্লি আমার ঘরে নিয়ে এসেছি, তা আবার এই যে দেখেন ডাইনিং টেবিলের উপরে একদম, ডাইনিং টেবিলটি যে রয়েছে, ডাইনিং টেবিলটির একদম শেষের দিকে যেখানে বসা, আবারও স্টপ করে দেব সবাইকে, সেখানে রেখেছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ গাছের বীজও শুকাচ্ছে। তো এখানে আমি কেন নিয়ে চলে এসেছি, এটাও কিন্তু আমার কনজারভেটরিতেই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই মরিচ গাছ প্লাস, এটা হচ্ছে এবছরের সর্বপ্রথম গাছ, যা হচ্ছে স্কচ বনেট।
ইয়েলো কালারের হয়, অরেঞ্জ কালারের স্কচ বনেট, অনেক ঝাল হয়। তো এটা হচ্ছে আমি লাগিয়েছি আপনার অগাস্ট মাসের মিডলে। তো অগাস্টের মিডলে লাগানোর কারণে কোনো ফলন এখনো পাইনি। তো অনেক ফুল এসেছে, ভাবলাম এটা কেন বাহিরে রেখে মেরে ফেলবো, সো আমি এটাও ঘরে নিয়ে এসেছি। আর আমার যে সুজ রেক ছিল সেই সুজ রেকের উপরে আমি এই দুটি মরিচ গাছ রেখেছি। আমি এই জন্য নিয়ে এসেছি, আমাদের এখানে ইউকেতে অনেক বেশি ঠান্ডা যাচ্ছে, 8 থেকে 10 ডিগ্রি আপনার রাতে হয়ে যাচ্ছে। আর যেসব গাছগুলো টিকে থাকা সেগুলো আছে, কিন্তু অনেক বেশি কষ্টে আছে, কারণ রাত্রে 8 থেকে 10 ডিগ্রি থাকা কিন্তু ভাই অনেক খারাপ বিষয়। আমি কিন্তু সব মরিচ গাছ আনিনি, আপনারা একটু লক্ষ্য করেই দেখতে পারবেন জাতের ঝাল মরিচ, এটা জাতের কাঁচা মরিচ যাকে বলে। আর হচ্ছে এটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে বুলেট চিলি, যা হচ্ছে আকাশ ছোঁয়া। আমি বলবো বিশ্বের দ্বিতীয়তম ঝাল মরিচ হচ্ছে এটা। এরপর কিন্তু এই যে চারা পিতা এটাও রয়েছে, কারণ এগুলো হচ্ছে আমার পট দিয়ে শিকড় অলরেডি মেন মাটিতে চলে গেছে। পট কিন্তু আমি কাটিনি, আবারও বললাম পট আমি কাটিনি অলমোস্ট, তারপরে শিকড় নিচে চলে গেছে। যেহেতু আমার এখানকার রাত্রের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি হয়, তাই গাছগুলো মরে যাবে এটা ভেবে আমার অনেক কষ্ট হচ্ছিল। এই জন্য আমি এখনই ঘরে নিয়ে এসেছি। আর আপনাদের যদি ঘরের আঙ্গিনায়, বারান্দায়, উইন্ডো সেলে এতটুকু জায়গা থাকে, তাহলে আপনাদের অক্টোবরের শেষে ওভারউইন্টারিং করার কোনো প্রয়োজন নেই। এই যে গাছ থেকে, এইসব গাছ থেকে আপনারা কিন্তু অনায়াসে জানুয়ারি পর্যন্ত ফলন পাবেন। তাহলে এই সুযোগ কেন হাতছাড়া করবেন? এই যে গাছগুলো এনে রাখার কারণে জানুয়ারি মাস পর্যন্ত ফলন পাবেন, তারপর আপনারা ওভার উইন্টারিং করে রাখতে পারেন। কিভাবে ওভার উইন্টারিং করতে হয়, কি নিয়ম, সব আমি আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট। আর যারা অলরেডি চিন্তা করেছেন যে ওভার উইন্টারিং করতে যাচ্ছেন, বা আপনারা নতুন জানেন না, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এরও একটি আমি ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা ওভার উইন্টারিং করবেন, সেটা আমি আপনাদের বলে দিব। তা আমি এখন এই জন্য করলাম না, কারণ হচ্ছে আমি যেহেতু ঘরে এনে রেখেছি, আমি কিন্তু জানুয়ারি পর্যন্ত এখন অনায়াসে ফলন পাবো। যেই মরিচগুলো পেকে গেছে এগুলো থেকে আমি বীজ করব। যাদের এই একদম অথেন্টিক বাংলাদেশি বোম্বাই মরিচের প্রয়োজন আছে, অবশ্যই আপনারা labunikitchen.co.uk/shop সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে মরিচ, এই মরিচের বীজ আপনারা অনায়াসে পেয়ে যাবেন। মরিচগুলো কিন্তু অনেক লম্বা বড় বড় হয়। এগুলো হচ্ছে মাত্র হচ্ছে আর পাকছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচটা অলরেডি দেওয়া, খাওয়া সব কমপ্লিট। শুধু তাই না, যদি কারো এই মরিচটির বীজ লাগে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি অথেন্টিক বোম্বাই মরিচ। তো labunikitchen.co.uk/shop সেখানে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। সেখানে অবশ্যই নাগামরিচের বীজ আপনারা পেয়ে যাবেন। তো আমি যেহেতু জানুয়ারি পর্যন্ত ফলন পাবো, তাহলে কেন আমি এখন ওভার উইন্টারিং করব? আর ওভার উইন্টারিং করার জন্য নিয়ম আছে, পটের মাটি সম্পূর্ণ চেঞ্জ করে মাটিটি প্রিপেয়ার করে তারপরে আপনাকে পটিং করতে হয়। আমি কিন্তু তা করিনি, আমার যেই মাটিতে ছিল আমি কিন্তু সেই মাটি সহ, পট সহ ঘরে নিয়ে এসেছি। আপনাদের কিন্তু এই গাছটি তুলে নতুন মাটি দিয়ে তারপর গাছটিকে বসিয়ে ঘরে আনতে হবে। এটাই হচ্ছে ওভার উইন্টারিং। তাছাড়া অনেক কাজ আছে, যে কাজগুলো আপনারা ভিডিওর নিচে কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব। সো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন যে ওভার উইন্টারিং কি এবং কোন কোন গাছে করা যায়। আপনারা চাইলে বেগুন গাছ, যদি আপনাদের পছন্দের কোনো বেগুন গাছ থাকে, 1টি 2টি বেগুন গাছ আপনারা কিন্তু অনায়াসে ঘরে রেখে দিতে পারেন। যেমন কি যদি মনে করেন যে এই যে সবুজ বেগুন এটা খুব পছন্দের, অথবা এই যে ভাঙর বেগুন এইটা খুব পছন্দ, বা ডিম বেগুন, অথবা কালো আমাদের দেশি লম্বা বেগুন যদি মনে করেন পছন্দ, আপনারা একটি পট ধরে ঘরে রেখে দিতে পারেন। তবে ওভার উইন্টারিং করে রাখতে হবে। আমি আসলে ওভার উইন্টারিং এখন করলাম না, কারণ অনায়াসে ঘরে যেহেতু জায়গা আছে রেখে দিলাম। জানুয়ারি পর্যন্ত ফলন খাবো, তারপর আমি ওভার উইন্টারিং করব। আশা রাখছি আগামী বছর মার্চের শেষের দিক থেকে এপ্রিলের শুরুতেই এসব গাছে পাতা এবং ফলন চলে আসবে। তো বিদায় নিচ্ছে আজকের মতন। আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন ওভার উইন্টারিং কি এবং কখন করতে হয়। অক্টোবরের শেষে আপনারা করে দিতে পারেন, যেসব গাছ পছন্দ সেই সব গাছের। লতালো গাছে কিন্তু সেটা পসিবল না। বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।